বন্ধু এক অন্য রকম আবেগের নাম। জীবনের অনেক ভালো মন্দ পথ আমরা পাড়ি দিয়ে থাকি বন্ধুর সাথে। তবে এবারে জীবনের ভালো মন্দে নয়, বরং শেষ যাত্রায় একে অপরের সঙ্গী হলো নয় বন্ধু। কথা ছিল সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবে নিজেদের আপন আলোয়, কিন্তু তা আর হয়ে উঠল না। একসাথে রওনা হয়েছিল ঠিকই, কিন্তু এই যাত্রায় আর বেঁচে ফেরা হলো না। নোয়াখালী থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাসের বদলে ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন নয় বন্ধু। বাস ভাড়া 1800 টাকা বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা, আর এ সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ালো। যাত্রা পথেই ওত পেতে বসেছিল নির্মম মৃত্যু। টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব পাড়ে রড বোঝাই ট্রাক উল্টে প্রাণ হারিয়েছেন 15 জন, যার মধ্যে রয়েছে নওগাঁর মান্দা উপজেলার একই ইউনিয়নের সেই নয় বন্ধু। নোয়াখালীতে ফেরি করে চুল আর ভাঙা মোবাইল বিক্রি করে চলত তাদের সংসার। ঈদের ছুটিতে একসঙ্গে বাড়ি ফেরার কথা ছিল নওগাঁর মান্দা উপজেলার নয় বন্ধুর, কিন্তু অতিরিক্ত বাস ভাড়া এড়াতে ফেনী থেকে তারা চড়ে বসেন রড বোঝাই একটি ট্রাকে। যমুনা সেতুর পূর্ব পাশে পৌঁছা মাত্রই চালক নিয়ন্ত্রণ হারালে মুহূর্তে উল্টে যায় ট্রাকটি। রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই স্তব্ধ হয়ে যায় স্বপ্নের পথ চলা। ভয়াবহ এই দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে নেয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়। ঘটনাস্থল ও হাসপাতাল মিলিয়ে মোট 15 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত আরও 10 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই ইউনিয়নের 9 তরুণের একসঙ্গে মৃত্যুতে মান্দা জুড়ে চলছে শোকের মাতম। উপার্জনক্ষম সন্তান হারিয়ে দিশেহারা পরিবারগুলো। গ্রামের বাড়িগুলোতে এখন শুধু স্বজন হারানোর আহাজারি আর নিথর অপেক্ষা প্রিয় মানুষগুলোর শেষবারের মতো ফিরে আসার। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।